কথা হলো, আমার পরিচিত ভাই, আত্মীয়র ভিতরে খালাতো ভাই, কালীগঞ্জ থাকে। মেনলি আমাকে ফোন দিয়েছিল, আমি বাসায় ছিলাম না। বাসায় না থাকার কারণে আমি আসতে পারিনি। তো আমি এখন জিরো পয়েন্টের দিকে উদ্দেশ্য রওনা দিলাম। দেখি জিরো পয়েন্টের একটু কি খবর, যাই একটু দেখে আসি। দেখার পরে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন যাইতেছে দেখার জন্য আর কি। আর আমিও যাইতেছি। আমার গতকালকে আসলে আসার কথা ছিল। গতকালকে হচ্ছে আপনার মেনলি 5 তারিখ, আর আজকে হচ্ছে 6 তারিখ। এই যে আপনারা পানি দেখতে পারতেছেন, এই সব পানিগুলা আপনার সব, আমি যতটুকু শুনছি আর কি, এগুলা বস্তাগুলো রাত্রে ফালানো হয়েছে, ওই দিক দিয়ে পানি উপচে গেছিল। তো পানি উপচে যাওয়ার কারণেই মনে করেন যে এই বস্তাগুলো দেওয়া হয়েছে। আর আমি যতটুকু শুনছি, মানে 2 ট্রাক নাকি বস্তা নিয়ে আসা হয়েছিল এই রাস্তায়, যে যখন ফাটল ধরছে, যখন ভাঙা ধরছে, তখন এইসব বস্তাগুলো মাটি খনন করে বস্তায় তোলা হয়েছে। আর এই জায়গায় মেইনলি কথা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, লোকজন দেখার জন্য। আর কথা হলো, আমি সবার পরে যাচ্ছি দেখার জন্য। আর জানি না কি হয়, দেখি কত দূর যাওয়া যায়। আর এগুলো হচ্ছে রাস্তার জন্য দেওয়া হয়েছে বান। এই বানগুলো দেওয়া হয়েছে, রাস্তার উপর পর্যন্ত পানি উঠছিল। আমি এখন তো আমি সব পরে আসছি, মানে তার মানে পানি শুকিয়ে গেছে এদিক দিয়ে। পানি শুকিয়ে যাওয়ার পরেই এখন কথা হলো, চলার ক্ষেত্রে ব্যস্ততার কারণে আমি তো আর তাৎক্ষণিক ভাবে আসতে পারি নাই। আর আমি আপনাদেরকে ভিডিও গুলা করে দেখাইতে পারিনি। এখন মেনলি আসলাম, সময় পাওয়ার পরেই আমি এদিকে আসলাম। আসার পরেই এখন আমি যে দিকে যাচ্ছি ওটা হচ্ছে জিরো পয়েন্ট একবারে সামনে। কিছু দূর যাওয়ার পরেই ভারতের সীমানা, অর্থাৎ বাংলাদেশের সীমানা আছে। নীলফামারী থেকে, ডোমার থেকে, জলঢাকা থেকে, রংপুর থেকে, এমনকি জানা মতো লোক আসছে। আমার জানা মতো আমি যতটুকু শুনছি আর কি লোকজনের কাছে, যে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসছে। এখন এই উদ্দেশ্যে আমি মেনলি আপনাদেরকে ভিডিও করানোর জন্য আসছি এইদিকে। এখন দেখি কতটুকু শেষ পর্যায়ে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি। দেখা যাক কতটুকু হয়, কি সমাচার। অনেক জায়গা থেকেই লোক আসতেছে, দেখার পরে ওনারা চলে যাইতেছে। আর আমি সবার পিছনে পড়ে আছি। আর পিছনে হলে কি হবে, অনেক জায়গা থেকে লোকজন আসতেছে। মানে আমাদের, আপনারা জানেন কিনা তা বলতে পারতেছি না, আমাদের এই জায়গায় একটা ব্রিজ আছে, তিস্তা ব্রিজ নামে পরিচিত, যেখানে প্রত্যেক ঈদে অথবা সাপ্তাহিক একটা ছুটি যেটা আছে শুক্রবার করে, সেখানে অসংখ্য লোক যায় দেখার জন্য। আর এমন ভাবে মনে করেন যে কালীগঞ্জ জায়গাটা ভাঙ্গার জন্য ভাইরাল হয়েছে। মানে গত বছরও আপনার এই কালীগঞ্জের এক জায়গায় ভেঙে গেছিল, ভাঙ্গার পরে ওই জায়গায় অসংখ্য লোক গিয়েছিল দেখার জন্য। অসংখ্য লোক মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর কথা হলো, আমি কথা বলতে বলতে এইসব পরিস্থিতি দেখতে দেখতে আমার শরীরের লোম একবারে দাঁড়িয়ে গেছে। দেখেন কি পরিমাণে লোম দাঁড়িয়ে গেছে। আর কি আর বলবো, আপনারা দেখতেই থাকেন আর আমাদের ভিডিওটা। এই যে নদীর পাড়ে দেখেন অসংখ্য বস্তা ফেলে দেওয়া হয়েছে যেন ভেঙে না যায়। কথা হলো, এগুলা মেনলি সরকার থেকে দিয়েছে। আমি গতকালকে ফোন পেয়েছিলাম, ফোন কল পাইছিলাম, অনেকজনের কাছে শুনছি যে রাতে কারো ঘুম নাই, সবাই ইয়া নাফসি মানে আল্লাহর নাম ডাকতেছে আর আল্লাহকে স্মরণ করতেছে। এটা এই জায়গায় জায়গায় যেসব উঁচা জায়গাগুলা ওগুলো ঠিক আছে, কিন্তু যেসব নিচু জায়গাগুলা, ওই নিচু জায়গাগুলো মেনলি পানি উঠছে। পানি ওঠার কারণে, কারণ এদের মনে একটা ভয় ঢুকছে কি, মানে গত বছরে যখন আপনার ওই মানে এই অবদার রাস্তাটা যখন ভেঙে গেছিল, তখন ওই গত রাস্তায় আপনার রাস্তা ভাঙ্গে একবারে শোরুম ঢুকছিল।
শোরুম ঢোকার পরেই মনে করেন যে লোকজন এই পারের লোকজন ওই পারে যাইতে পারে না, ওই পারের লোকজন এই পারে আসতে পারে না। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন গরু বান্ধার ভিতরে, ওটাই হচ্ছে ভারতের সীমানা, আর এটাই হচ্ছে ভারতের নদী। আর যেটা আপনার ভাঙ্গা গেছে মূলত সেটা হচ্ছে এই যে রাস্তার উপর দিয়ে পানি উঠছিল, আর এইদিকে তো আর মনে হয় না যে আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে। আর আপনারা দেখতে পারতেছেন যে এটাই নদী, এই নদীর উপর দিয়ে পানি উঠছিল। এই দিক দিয়ে দেখতে পারতেছেন যে অসংখ্য লোকজন, তারা রাতের ঘুম হারাম করে যে যতটুকু পারুক, যার বাড়ি থেকে যতটুকু বস্তা আনা সম্ভব তারা বস্তা আনে এদিক দিয়ে দিয়েছে, দেওয়ার পরে বান দিয়েছে। আর আমি আপনাদের মেন উদ্দেশ্যে আসছি ভিডিও করার জন্য, দেখানোর জন্য, যে দেখি যতটুকু আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয় আমি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর এদিক দিয়ে বেশি দূর হয়তো যাওয়া যাবে না, সামনে রাস্তা ফুরিয়ে গেছে। এগুলা হচ্ছে নদী, ভারতের নদী, এটা হচ্ছে নদী। আর এটা হচ্ছে এই বাড়ির আশেপাশে রাস্তা, এগুলা হচ্ছে পানি উঠছিল। পানি ওঠার পরে এই রাস্তার উপর দিয়ে পানি উঠছে, কিন্তু অনেকজনেই চেষ্টা করছে, সহযোগিতা করছে। এই যে দেখেন রাস্তা ভাঙ্গা কি অবস্থা হয়ে গেছে। আসলে আমাদের একটা কি আর বলবো, যখন আমাদের এসব রাস্তার প্রকল্পগুলো, বাজেটগুলো আসে, তখন এই নেতা খাতার মাধ্যমে আস্তে আস্তে এত দূর আস্তে আস্তে ওরা মানে যেসব টাকা পয়সা সরকারের বাজেট করে, মেইনলি আসলে এত দূর আসে এরা না পৌঁছানোর কারণে যে সমস্ত টাকাগুলো আসে ওই সমস্ত টাকাগুলো নেতারাই খায়া ফেলায়, আর বাকি টাকা দিয়ে কিছুটা কাজ করে। আর এই অবদার রাস্তা তো আর আমি জানি না, যে মনে হয় অবদার রাস্তাগুলো ওইভাবে কাজ করার জন্য এগুলো চলে। মেইনলি দেখেন এই যে এই রাস্তাগুলোর ভাঙ্গার অবস্থা, আমি এই রাস্তাগুলোর চিত্র আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখেন এই রাস্তার ভাঙ্গা, আর এটা হচ্ছে নদী, ভারতের অফসাইডের নদী। এই নদী উঠছে অর্থাৎ রাস্তা উঠছে, আপনাদের পানি উঠেছিল। আর দেখি হালকা একটু সামনে যায়, দেখি কত দূর যাওয়া যায় মোটর সাইকেল নিয়ে। আমি তো এসি হ্যাংলা পাতলা মানুষ, মোটর সাইকেল নিয়ে মনে হয় না যে বেশি দূর আমি যাইতে পারবো। এই যাওয়ার উদ্দেশ্য গুলোই, ভিডিও গুলোই আমি করে ধরতেছি। এখন আমি এই যে রাস্তা দিয়ে গরুগুলা বাঁধ দেওয়া আছে, বাঁধ দেওয়ার পরে এইসব এই যে এগুলা জায়গা দিয়ে ভাঙিয়ে গেছে, বালু মানে রাস্তার উপর দিয়ে পানি উঠছে, পানি ওঠার পরে তো এইসব রাস্তাগুলো দিয়ে ভাঙিয়ে গেছে। আর আমি একবারে কথা হলো যেহেতু মানে শেষ সীমানায় আসছি, মানে 0 পয়েন্টের যে একটা সীমানা আছে, 0 পয়েন্টের ওই সীমানা দিয়ে আসছে। এই সীমানা দিয়ে আসার পরে এটাই হচ্ছে আপনাদের মেনলি নদীর অবস্থা। আর আমি এই জায়গায় ভিডিওটা বন্ধ করে দিতেছি, বন্ধ করে দেওয়ার পরে হালকা কিছু ভিডিওটা আমার হাতের মাধ্যমে দিয়ে নিতেছি।